450 টাকা থেকে শুরু করে 550 টাকায় পাচ্ছেন 3 বেলা থাকা খাওয়ার দুর্দান্ত সুযোগ, তাও আবার দীঘার সি বিচ থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে। এই হোটেলে আছে কাপলদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং সুবিধাজনক ব্যবস্থা। বাচ ও গ্রুপ পার্টির জন্য রয়েছে বিশাল বড় রুম, নিজেদের রান্না করার জন্য রয়েছে বিশাল বড় কিচেন। এখান থেকে খুব সহজেই ঘুরে নিতে পারবেন দীঘার সমস্ত জনপ্রিয় সাইট সিন। কিভাবে আসবেন, কি কি সুবিধা পাবেন এই হোটেলে, কিভাবে বা বুকিং করবেন, সমস্ত রকম তথ্য থাকছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দীঘায় তো চলে এলেন, এবার দীঘায় থাকার জন্য চাই অবশ্যই একটা ভালো হোটেল। তো আজকে আপনাদের সাথে এমন একটা হোটেলের পরিচয় করিয়ে দেব যে হোটেলটা একেবারে দীঘার সি বিচের থেকে একদম কাছে। এই যে রয়েছে গীতাঞ্জলি হোটেল। 550 টাকায় যে খাওয়া দাওয়া এবং একবেলা থাকার ব্যবস্থা রয়েছে, সেটা ভুল না সঠিক সেটাই কিন্তু তোমাদের জানাবো। চলো। তো দাদা ভালো আছো? একদম দাদা। আচ্ছা দাদা, এটা কি সত্যি যে 550 টাকায় একবেলা থাকা খাওয়া এবং এখানে লজে থাকা সত্যি এখানে সম্ভব? একদম দাদা, আমরা দিচ্ছি 550 টাকা। আচ্ছা, হোটেলটার নাম কি? হোটেলের নাম হচ্ছে হোটেল গীতাঞ্জলি, গীতাঞ্জলি। নিউ লোকাঞ্জলি। তাছাড়া হোটেলের আরও কি কি সুব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ডিটেল। এই যে হোটেলটা রয়েছে এটা সি বিচ থেকে কত দূরে আছে? এটা হচ্ছে আমাদের হাঁটা পথে 2 থেকে 3 মিনিট লাগে। আপনার সি হকের বীজটা পেয়ে যাবেন, ব্যারিস্টার কলোনি যেটা বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন যারা আসবে তারা যদি খুব সহজে আসে তাহলে স্ট্যান্ডে নেমে এখানে কিভাবে আসবে? আপনি যদি ট্রেনে আসেন তাহলে স্টেশন থেকে ডাইরেক্ট টোটো করে আসতে পারেন। ব্যারিস্টার কলোনি বলবেন, কোজি ইনের ঠিক পাশে আমাদের হোটেল হচ্ছে হোটেল গীতাঞ্জলি। আর যদি আপনি বাসে আসেন তাহলে আপনাকে দীঘা ফার্স্ট স্টপে শনি মন্দির ওখানে নামতে হবে। তারপরে সৈকতা বাস থেকে আপনাকে হেঁটে তো নিয়ার অ্যাবাউট 5 থেকে 7 মিনিট মতন লাগবে হাঁটা পথে, আপনি চলে আসতে পারেন। চলে আসলো। আচ্ছা, কি কি ব্যবস্থা আছে এখানে? তো দেখলাম অ্যাটাচ রুম রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে, আর সিঙ্গেল কিং সাইডের বেড রয়েছে, একটা ডবল রয়েছে। আচ্ছা, যারা গ্রুপে আসবে তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে, যেহেতু ফ্যামিলি ধরে আসবে? বড় রুম? হ্যাঁ, বড় রুম আছে, যেখানে আমাদের 2টো বেড আছে, যেটাকে 4 বেড বলা হয়। ওখানে আরাম থেকে আপনারা 5-6 জন মতন আরাম থেকে ইজিলি থাকতে পারবেন। আচ্ছা, প্রাইসগুলো কেমন আছে? আমাদের প্যাকেজে হচ্ছে নন এসিতে 550 টাকা পার হেড পার ডে, আর এসিতে হচ্ছে 750 টাকা। 750? 3 বেলা খাবার পাবেন, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে। আচ্ছা, 3 বেলা খাবারও এর সাথে ইনক্লুড থাকছে? খাবার ইনক্লুড। বাহ, এটা তো খুবই ভালো। খাবারে আর কি আমাদের বিরিয়ানিও ইনক্লুড আছে, অনেকটা হোটেলে বিরিয়ানি থাকে না। আচ্ছা, আর অনেকে তো চায় যে সিকিউরিটি পারপাসের জন্য অনেকে আসে যে এখানে হোটেলে ওয়াইফাই আছে কিনা, সিসিটিভি ক্যামেরা আছে কিনা, সেই ব্যবস্থাগুলো? প্রত্যেকটা ফ্লোরে আমাদের ওয়াইফাই আছে, প্লাস একটা না 2টো করে সিসিটিভি ক্যামেরা আছে। আচ্ছা, আর অনেকে তো চায় যে কাপল ফ্রেন্ডলি হোটেল খুঁজতে, এটা কি কাপল ফ্রেন্ডলি আছে? আমাদের কাপল ফ্রেন্ডলি আর ফ্যামিলি দুটোই আছে। কাপলের জন্য মিনিমাম এজ আমাদের রিকোয়ার্ড লাগে 20 বছর, তার থেকে নিচে আমরা অ্যালাউ করি না। 20 বছর থাকলে ডকুমেন্টেশন আনলে আপনি ইজিলি রুম পেয়ে যাবেন। আর আপনাদের চেক আউট আর চেক ইন টাইমটা কেমন আছে? চেক ইন টাইম হচ্ছে আমাদের 11টা, আর চেক আউট হচ্ছে আমাদের 9টায়। আর যদি কেউ চায় আগে থাকতে বুকিং করতে, সে ব্যবস্থা কি আছে? আপনাকে অ্যাডভান্স বুকিং করতে হয়। আচ্ছা, বুকিং নাম্বার হচ্ছে 9831567555। আরেকটা নাম্বার হচ্ছে 8276895423। আরেকটা নাম্বার হচ্ছে 9831223112। এই তিনটের মধ্যে যে কোনো নাম্বারে আপনি কল করতে পারেন। অনেক টাইমে হয় কলটা রিসিভ করা পসিবল হয় না, কেন কল অনেকটা হিউজ চলে আসে। তা আপনি হোয়াটসঅ্যাপ করে ছেড়ে দেবেন, আপনাকে রিপ্লাই পেয়ে যাবেন আপনি। আচ্ছা দাদা, আরও অনেকে বলে যে যেই প্রাইজের কথা ভিডিওতে বলে কিন্তু ওখানে হোটেলে যাওয়ার পরে চেঞ্জ হয়ে যায়, এটা কি এখানে? ওটা চেঞ্জ তখন হয় যখন আপনি সিজন টাইমে আসেন, তখন সিজনের রেটটা চেঞ্জ হয়। আচ্ছা, আদারওয়াইজ যদি আপনাকে মনে হচ্ছে রেট বেশি আছে বা গিয়ে চেঞ্জ হয়ে যাবে, আপনাকে বুকিং করতে হবে না। আপনি ডাইরেক্ট হোটেলে আসুন, হোটেলে এসে জিজ্ঞেস করুন প্যাকেজে থাকবো কত রেট করে, আপনি ডাইরেক্ট দেখতে পেয়ে যাবেন। কি সুন্দর প্রিমিয়াম একটা রুম, সুন্দর কালার রয়েছে, এখানে এসি নন এসি রয়েছে, টিভি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। কিং সাইডের একটা বেড রয়েছে, মিরর রয়েছে, আর এই যে ওয়ারড্রপ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ওই পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম। যদি বাথরুমটা আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েস্টার্ন একটা বাথরুম রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, সমস্ত কিছু কিন্তু রয়েছে একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর রুমের সাথে রয়েছে কিন্তু অসাধারণ একটা ব্যালকনি। যদি ব্যালকনিটা আপনাদের দেখাই, দেখুন ব্যালকনিটা কিন্তু অসাধারণ। এখান থেকে কিন্তু বাইরের দৃশ্য দেখতে পারবেন। ওই যে ওখানে লেখা রয়েছে হোটেল সোয়াইন্ড, তো হোটেল সোয়াইন্ডের ঠিক পাশেই রয়েছে কিন্তু এই হোটেল গীতাঞ্জলি। অসম্ভব সুন্দর বলা যায়। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই
এই গীতাঞ্জলিতে চলে আসতে পারেন। তবে একটা কথাই বলবোই, প্রিমিয়াম হোটেলের মধ্যে এই হোটেলটা কিন্তু সত্যিই একটু আলাদা, কারণ খুব কম প্রাইসে আপনারা এখানে কিন্তু খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আর খাবারের কথা যদি বলি, ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ আর ডিনার 3 বেলার খাবার ব্যবস্থা কিন্তু এই হোটেলে আছে। এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম থাকে, আপনারা আপনাদের পছন্দ আইটেম সিলেক্ট করতে পারেন। নিজস্ব রেস্টুরেন্ট থাকার কারণে চাইলে রেস্টুরেন্টে বসেও খেতে পারবেন, এমনকি চাইলে সরাসরি রুমেই খাবার অর্ডার দিয়ে নিতে পারবেন। যদি কম দামে প্রাইম হোটেলে থাকতে চান তাহলে এই হোটেলটা কিন্তু একেবারেই বেস্ট হবে। তো বন্ধুরা, এখন হচ্ছে লাঞ্চ টাইম, আর লাঞ্চে আমাদের কি কি দিয়েছে সেটা আপনাদের দেখাই। লাঞ্চে এখন আছে এখানে ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, একটা শুক্তো টাইপের রয়েছে, এখানে রয়েছে মাছ আর 2 প্রকার মাছ রয়েছে। চলো এবার রুমটা তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে 2 বেডের একটা রুম, 2 সাইডে কিন্তু বেড রয়েছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর, ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। এই পাশে কিন্তু রয়েছে টিভি, এই পাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে, মিরর রয়েছে, আর সোজাসুজি কিন্তু ওয়াশরুম রয়েছে, 2 পাশে কিন্তু 2টো ওয়াশরুম রয়েছে। দেখুন রুমটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। এখন এই যে ওয়াশরুম রয়েছে, এখানে ওয়েস্টার্ন একটা ওয়াশরুম, গিজার কিন্তু রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, একটা বেসিনও রয়েছে। এখন প্রবেশ করছি 302 নম্বর রুমে। 302 নম্বর রুমে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু এই যে দেখতে পাচ্ছি, যারা আসবে প্রথমে তাদের জন্য রয়েছে একটা টাওয়েল, আর এই যে কিং সাইডের যে বোর্ড সেটা বললাম, কিং সাইজের যে বেড সেটা বললাম। এখানে কিন্তু একটা মিরর রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এসি সময় নিলে কিন্তু আপনারা এসিও পেয়ে যাবেন। আর বিশেষত একটা কথা হচ্ছে, আপনারা যে সময় আসবেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু প্রাইসটা নেওয়া হয়, তবে সিজন ওয়াইজ কিন্তু প্রাইস চেঞ্জ হয় দাদা বলল। তবে রুমগুলোর কন্ডিশন কিন্তু অনেক ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন বলা যায়, অসাধারণ লাগছে। যদি আমি এই রুম থেকে আপনাদের ওয়াশরুমটা দেখাই, তাহলে ওয়াশরুমটা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিনই দেখাচ্ছে। দেখুন প্রত্যেকটা রুমেই কিন্তু রয়েছে গিজার এবং শাওয়ার। তো মোটামুটি আপনাদের একটা প্রিমিয়াম কোয়ালিটির রুম দেখালাম। এবার আপনারা যদি চান ওর থেকে অল্প প্রাইস কমে আরও কিছু রুম দেখতে, তাহলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ এই হোটেল থেকে এখন আমি চলে যাচ্ছি আরও একটা হোটেলে, যেখানে আপনারা শুধু 450 টাকায় 3 বেলা থাকা খাওয়া কিন্তু পেয়ে যাচ্ছেন। হোটেল কোথায় আছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদের জানাবো, চলুন। ওল্ড দীঘার এই জলের ট্যাঙ্কির এখান থেকে আপনারা চাইলেই খুব সহজে জগন্নাথ দেবের মন্দির এমনকি নিউ দীঘায় যেতে পারবেন। সাইডে দেখতে পারেন অনেক অটো টোটো রয়েছে, এগুলো কিন্তু এখান থেকে আপনারা যদি যান মাথাপিছু 50-60 টাকা করে নেবে। ওল্ড দীঘার একদম কাছে বলা যায় এই যে লোটাস হোটেলটা। এখন কিন্তু এই লোটাস হোটেলের ভেতরে প্রবেশ করব, কি কি রুম আছে, কেমন কি ভাড়া, কেমন কি ফেসিলিটিস আছে, সমস্ত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। চলে এলাম লোটাস হোটেলের 3rd ফ্লোরে। আর এই হোটেলটাই কিন্তু আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর ছাড়। আগের একটা ভিডিওতে আপনাদের দেখলাম যে হোটেলটা রয়েছে সেটা 550 টাকায় থাকা খাওয়া একদিনের জন্য, আর আজকে যে হোটেলটা দেখাচ্ছি এটা কিন্তু মাত্র 450 টাকায়, তাও আবার ওল্ড দীঘার মধ্যে, যেটা এখান থেকে বিচের দূরত্ব মাত্র 3 থেকে 4 মিনিট। 450 টাকায় কিন্তু 3 বেলা থাকা খাওয়া। আমি এখন প্রবেশ করছি 308 নম্বর রুমে। 308 নম্বর রুমে কিন্তু একটা কিং সাইজের বেড, যেটা কিন্তু হামেশাই 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে, একটা টিভি রয়েছে, মিরর রয়েছে, আর ওই পাশে দেখছি অ্যাটাচড বাথরুমও রয়েছে। আর এটা কিন্তু এসি রুম, আপনারা চাইলে নন এসি বা এসি হিসেবেও ব্যবহার করতে পারেন। যদি এসি নেন প্রাইসটা একটু বাড়বে। এখানে একটা বসার জন্য সোফা রয়েছে, চার্জের পয়েন্ট রয়েছে, সমস্ত কিছুই বলা যায় রয়েছে। দাম কম হলেও এই যে হোটেলটা, এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির রুম রয়েছে। প্রত্যেকটা রুম দেখেই মনে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি। যেহেতু সি বিচ থেকে একটু দূরে, এই জন্য প্রাইসটা অনেকটাই কম। আর এর থেকে কাছে নিতে গেলে প্রাইস কিন্তু অনেকটাই বেশি আপ হয়ে যাবে। এর মধ্যে রয়েছে কিন্তু ছোট্ট একটা ব্যালকনির ঠিক পাশেই রয়েছে এই যে একটা বাথরুম। দেখুন এটা কিন্তু কোমোড, আর এখানে কিন্তু এটাই কিন্তু গিজার নেই। গিজার থাকলে কিন্তু একটু বেশি প্রাইস হতো। তো এটা এমনি শাওয়ার রয়েছে, তো আপনারা কিন্তু স্নান টান করে নিতে পারবেন। চলে এলাম পাশের একটা রুমে, যেটা হচ্ছে 309 নম্বর রুম। 309 নম্বর রুম যদি আপনাদের দেখাই, দেখুন এখানেও কিন্তু রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটা রুম, যেটা বেডের সাইজটা কিন্তু অনেকটাই বড়, 2 জন হামেশাই 3 জন থাকতে পারবেন। আর এটা কিন্তু 2 বেড, ঠিক আছে। আপনারা যারা গ্রুপে আসতে পছন্দ করেন, যারা পুরো ফ্যামিলি নিয়ে আসতে পছন্দ করেন, তাদের কিন্তু 2 বেডে আমার মনে হয় হয়ে যাবে। রুমটাও কিন্তু অনেকটাই বড়, চাইলে আপনারা নন এসি হিসেবেও নিতে পারেন, এমনকি এসি হিসেবেও নিতে পারেন। কম টাকায় প্রিমিয়াম কোয়ালিটির রুম যদি খুঁজতে চান, অবশ্যই কিন্তু আপনাদের এই লোটাস হোটেলে আসতে হবে।
এখানকার যে রুমগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং অনেক কম দাম বলা যায়। তো আপনারা এখন ডিসাইড করবেন যে কোনটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো। আগেই বললাম এখানে বাস পার্টি যেহেতু অ্যালাউ আছে, এই নিচেই কিন্তু বাস পার্টিদের জন্য রান্না বান্নার সমস্ত কিছুর ব্যবস্থা করা আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনারা রান্না বান্না করে এখানে কিন্তু বসে খেতে পারবেন, মানে অনেকটা রেস্টুরেন্ট টাইপের। তো দেখুন এই সব জায়গাতে মানে যারা ভাবছেন বাসে করে আসবেন এবং এসে এখানে রান্না বান্না করে খাবেন, সেই ব্যবস্থাটাও কিন্তু রয়েছে। নিট ক্লিন অ্যান্ড পরিপাটি কিন্তু রয়েছে এই পুরো হোটেলটা। আচ্ছা দাদা, যে প্রাইসটা তোমরা বললে যে এখানে নন এসি রুম 450 টাকা থেকে শুরু, তাও আবার খাওয়া দাওয়া দিয়ে, মানে পুরো একদিনের, তাই তো? তো এটা কি সত্যি? একদম দাদা, আমরা সত্যি দিচ্ছি। আচ্ছা, তো এবার বলুন যে যদি কেউ আসে খুব সহজে কিভাবে আপনাদের এই হোটেলে পৌঁছাতে পারবে? আপনি যদি ট্রেনে আসেন তাহলে যে কোনো টোটোওয়ালাকে বলবেন ওল্ড দীঘা হোটেল লোটাস যাব। যদি টোটোওয়ালা না চিনতে পারেন, আমাদের নাম্বার থাকে দেওয়া হয়, আপনি ওই নাম্বারে কল করবেন, আপনাকে সমস্ত গাইডেন্স দেওয়া হবে। আর যদি আপনি বাসে আসেন তাহলে দুটো জায়গা আপনাকে নামতে পারেন। একটা হচ্ছে দীঘা ফার্স্ট স্টপেজ, যেটা আপনার ব্যাক সাইডে আছে, ওখান থেকে হাঁটা পথে 4 থেকে 5 মিনিট লাগবে। আর একটা হচ্ছে আপনার পেট্রোল পাম্পে নামতে হবে, বিরিয়ানি হাউস, ওখানে 5-6 মিনিট মতন লাগবে, আপনার সোজা রাস্তা আছে। আচ্ছা, জল ট্যাঙ্কের ঠিক পেছনে আমাদের হোটেল। আচ্ছা, কোনো গেস্ট আসলে এখান থেকে লাঞ্চ ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি আমরা প্রোভাইড করি। 3 টাইম খাবার আমরা দিই, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্যাকেজে থাকে। কি কি আছে ব্রেকফাস্টে, কি আছে প্যাকেজে? আমাদের 3-4টে অপশন থাকে, যেমনি ব্রেকফাস্টে লুচি সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট, বা কেউ যদি ম্যাগি খায় প্লেন ম্যাগি পেয়ে যাবে। দুপুরে হচ্ছে ডাল ভাত সবজি চাটনি পাঁপড় মাছ বা ডিম কারি। রাতে হচ্ছে রুটি চিকেন, ফ্রাইড রাইস চিলি চিকেন, বা আপনি চিকেন বিরিয়ানি খেতে পারেন। আচ্ছা, চিকেন বিরিয়ানি আর ফ্রাইড রাইসটা আপনাকে বলে দিই। চিকেন বিরিয়ানি ফ্রাইড রাইসে কি হয়, অনেকজন 2-3টে অর্ডার করে। তো চিকেন বিরিয়ানি আর ফ্রাইড রাইসের জন্য মিনিমাম আমাদের পুরো হোটেল থেকে 5টা অর্ডার যদি আসে তাহলে সবাই পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, মোটামুটি ভাবে একদম যারা আসবে আরামসে চলে আসতে হবে, কোনো মানে নির্ভয়ে চলে আসতে একদম হবে। একদম কোনো অসুবিধা নেই, সোজা রাস্তা একদম। আচ্ছা, অনেকে তো এখানে এসে চায় যে বিভিন্ন জায়গা ঘুরতে, সে সেটাও আমাদের আছে। আমাদের আরো অন্য অন্য প্যাকেজও থাকে, তাহলে আপনি কল করে জিজ্ঞেস করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে বুকিং 9831223111, আরেকটা নাম্বার হচ্ছে 8276895423। আরেকটা কথা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে কাপল ফ্রি হোটেল। কি এটা? হ্যাঁ, আমাদের কাপল ফ্রেন্ডলি আর ফ্যামিলি হোটেল আছে, কোনো অসুবিধা হবে না। কাপল ক্ষেত্রে আমাদের বেশি একটা এজ মেনটেন করা যায়, যেটা হয় 20 বছর। 20 বছর নিচে হলে আমরা অ্যালাউ করি না। উপরে কিন্তু আপনাদের দেখালাম যেগুলো হচ্ছে এসি বেড ছিল, আর এখন কিন্তু নিচেই চলে এলাম, এক ফ্লোর নিচেই। সেখানে কিন্তু ডবল বেডের নন এসি রুম আছে। দেখুন এখানে কিন্তু 2টো বেড রয়েছে, অনেকটাই বড়, একদম নন এসি। যারা চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে কম টাকায় এই দীঘা এসে থাকবেন, তারা কিন্তু এই হোটেলটা নিতে পারেন। সাথে কিন্তু খাওয়া দাওয়ার রয়েছেই, মানে 3 বেলা খাওয়া দাওয়া রয়েছে সাথে। এর থেকে আর কি হয় বলুন আজকের দিনে? আচ্ছা দাদা, এই হোটেলটা তো আপনি আছেন গেস্ট হাউসে, তো এইখানকার যে দাদারা রয়েছে তাদের ব্যবহার কেমন, আর হোটেলটা ঠিক কেমন, আর প্রাইসটা ঠিকঠাক আছে? ভালো, ব্যবহার ভালো দাদাদের। আচ্ছা, মানে হোটেল কি আপনারা যে প্রাইসে ভেবেছিলেন তার থেকে কমে পেয়েছেন? কমে আর পেয়েছি। খাওয়া দাওয়ার সাথে, তাই না? খাওয়া দাওয়া খুব ভালো। আচ্ছা, যারা নতুন ভাবে আসবে, আপনাদের কোনো রিলেটিভ আসবে, তাদের কি বলতে চান, এই হোটেলে আসতে বলতে চান? না, তারা আসুক, এসে দেখুক, দাদাদের ব্যবহার ভালো, খুব ভালো। এবার আপনারা এসে দেখেন, কথা বলে দেখেন, কন্ট্যাক্ট নম্বর সহ সমস্ত কিছু ডেসক্রিপশনে দেওয়া আছে। বাকি বিষয়টা কিন্তু আপনাদের কাছে।